বন্ধুরা, রিয়েলমি কিন্তু আজকে ইন্ডিয়ার বাজারে তাদের নতুন ফোন রিয়েলমি 3 প্রো রিলিজ করে দিয়েছে, যেটার প্রাইস ধরা হয়েছে শাওমি রেডমি নোট 7-এর মতোই, নোট 7 প্রো এর মতোই, অর্থাৎ 14,000 টাকা হচ্ছে বেস ভ্যারিয়েন্ট এবং 17,000 টাকা মানে ইন্ডিয়ান 17,000 ইন্ডিয়ান রুপি হচ্ছে রিয়েলমি 3 প্রো এর 664 বা 6128 জিবি ভ্যারিয়েন্টের প্রাইস। সো বোঝাই যাচ্ছে যে শাওমি রেডমি নোট 7 প্রোকে টক্কর দেওয়ার জন্য আসলে এই ফোনটা বাজারে বের করা হয়েছে। সো যেহেতু আমরা এখনও পর্যন্ত রিভিউ ইউনিটটা হাতে পাইনি, তাই আমি শুধু আপনাদেরকে স্পেসিফিকেশন দিয়ে বোঝাতে পারবো যে এর স্পেসিফিকেশন অনুযায়ী অ্যাকচুয়ালি ফোনটা কীরকম হবে বা ফোনটা কীরকম শাওমি রেডমি নোট 7 প্রো এর সাথে কম্পিট করবে। অ্যাকচুয়ালি ফোন হাতে না নিয়েও কিন্তু কিছুটা আভাস পাওয়া যায় যে ফোনটা কীরকম হয়েছে এর স্পেসিফিকেশন দেখে। এছাড়া বিভিন্ন ইউটিউবারদেরও কিছু ভিডিও দেখেছি। সো সব কিছু মিলিয়ে আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে এটা কি শাওমি রেডমি নোট 7 প্রোর থেকে বেশি ভালো। মানে আমার তাই মনে হচ্ছে এখনও পর্যন্ত যে এটা কিন্তু শাওমি রেডমি নোট 7 প্রোকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা রাখে। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই যে রিয়েলমি 3 প্রোতে কী কী দিয়েছে, এমন কী কী দিয়েছে যার ফলে এটা শাওমি রেডমি নোট 7 প্রো এর মতো একটা ডিভাইসকেও টক্কর দিতে পারে। সো প্রথম হচ্ছে এর ডিসপ্লেটা কিন্তু একদম শাওমি রেডমি নোট 7 প্রো এর মতোই ফুল এইচডি প্লাস 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর। তবে এখানে যেটা বেশি সেটা হচ্ছে এটার যে টিয়ার ড্রপ নচ রয়েছে সেটা কিন্তু শাওমি রেডমি নোট 7 প্রো থেকে বেশি বেটার, অর্থাৎ দেখতে বেশি আই প্লিজিং লাগে রিয়েলমি 3 প্রো এর টিয়ার ড্রপ নচটা। পাশাপাশি কিন্তু শুধু এটাই নয়, দুটোই কিন্তু শাওমি রেডমি নোট 7 প্রো এবং রিয়েলমি 3 প্রো দুইটার ডিসপ্লে কিন্তু ফুল এইচডি প্লাস। তবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে, রিয়েলমি 3 প্রো এর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে প্রায় 84%, যেখানে শাওমি রেডমি নোট 7 প্রো এর স্ক্রিন টু বডি রেশিও প্রায় 82%, অর্থাৎ প্রায় 2%এরও বেশি ডিফারেন্স রয়েছে রিয়েলমি 3 প্রোতে। সো ডিসপ্লের দিক থেকে বলাই যায় রিয়েলমি 3 প্রো এগিয়ে থাকছে। তবে রিয়েলমি 3 প্রো যেটা একটু পিছিয়ে থাকছে সেটা হচ্ছে এর ব্যাক সাইডটাতে, অর্থাৎ এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট বা প্লাস্টিক ব্যাক কভার। যেখানে শাওমি রেডমি নোট 7 প্রোতে ব্যবহার করা হয়েছিল গ্লাস, সেখানে রিয়েলমি 3 প্রোতে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক কভার। সো আমার মতে এটা খুব বেশি সমস্যা না, বিকজ আপনি খেয়াল করে দেখবেন যে আপনি সবাই যারা স্মার্টফোন ব্যবহার করে সবাই কিন্তু প্রোটেক্টিভ কেস ইউজ করি। আর যখনই আমরা প্রোটেক্টিভ কেস ইউজ করব তার মানে সেটা প্লাস্টিক হোক বা গ্লাস হোক সেটা কিন্তু খুব একটা ম্যাটার করে না। অ্যাকচুয়ালি যখন আমরা ফোনগুলো ইউজ করি তখন সেটা গ্লাস হয়তো কেনার সময় আমরা কি দেখে কিনি যে এটা গ্লাস আছে, সো এই ফোনটা মনে হয় দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমরা সবাই প্রোটেক্টিভ কেস ইউজ করি। অ্যান্ড আমরা কেউ কিন্তু ট্রান্সপারেন্ট কেসগুলো বেশিরভাগ সব ক্ষেত্রে ইউজ করি না, বিকজ এগুলো একটু লালচে কালারের হয়ে যায়। সেই জন্য আমরা অন্য ধরনের কোনো প্রোটেক্টিভ কেসগুলো ইউজ করি, যার ফলে আমার মনে হয় না যে গ্লাস প্রোটেক্টরের থেকেও প্লাস্টিক ব্যাগটা খুব একটা খারাপ। হ্যাঁ, এটা ঠিক যে প্লাস্টিক কাভারে আপনাকে খুব বেশি পরিমাণে স্ক্র্যাচ পড়ে যাবে, এবং রিয়েলমি 3তেও আমি সেটা দেখেছিলাম, মানে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে আমরা যেহেতু কেস ইউজ করছি সো এটা খুব একটা বেশি প্রবলেম না। আর সামনের যেই ডিসপ্লের উপরে কিন্তু দুটো ফোনেই আপনি পেয়ে যাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 5-এর সাপোর্ট, যার মানে দুটোতেই স্ক্র্যাচ এবং মোটামুটিভাবে ডাস্ট রেজিস্ট্যান্ট বা এই টাইপের কিছু একটা হবে। এটা তো গেল হচ্ছে জাস্ট ফিজিক্যাল ওভারভিউতে আরও একটা জিনিস রিয়েলমি 3 প্রো শাওমি রেডমি নোট 7 থেকে এগিয়ে, সেটা হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে ডেডিকেটেড সিম স্লট, অর্থাৎ একই সাথে আপনি দুইটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। যেখানে শাওমি রেডমি নোট 7 প্রোতে আপনি সর্বোচ্চ একটা সিম কার্ড এবং সাথে আরও একটা সিম কার্ড ইউজ করতে পারবেন, অথবা একটা সিম কার্ড এবং একটা এসডি কার্ড ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা ছিল। আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম মানুষই দুইটা সিম ইউজ করেন এবং 64 জিবি স্টোরেজে অনেকের হয় না, তাই বলে অনেকেই এসডি কার্ড ইউজ করেন। সো আমার মতে রিয়েলমি 3 প্রো এখানে একটা খুব ভালো একটা কাজ করেছে, যেহেতু একই প্রাইসে লঞ্চ করছে তাই খুব ফাটাফাটি কিন্তু একটা কম্পিটিশন হবে। পাশাপাশি আপনি খেয়াল করলে দেখবেন যে রেডমি নোট 7 প্রোতে রয়েছে একটা ইনফ্রারেড সেন্সার, সেটা কিন্তু আবার রিয়েলমি 3 প্রোতে নেই। সো এই দিক থেকে আবার চিন্তা করলে দুইটা একটু সেম ক্যাটাগরির। অনেকেই আছে যে ফোনের ইনফ্রারেড ইউজ করে টিভি চালান, এসি চালান, যা খুশি অনেকেই এসব ইউজ করেন। সো এই ক্ষেত্রে হিসাব করলে মোটামুটিভাবে দুইটা ফোনই সেম, বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে রিয়েলমি 3 প্রোটা একটু সামনের দিকে এগিয়ে আছে। এছাড়া কিন্তু ফিজিক্যাল ওভারভিউতে দেখবেন যে শাওমি রেডমি নোট 7 প্রোতে ব্যবহার করা হয়েছে USB-C পোর্ট, যেখানে রিয়েলমি 3 প্রোতে ব্যবহার করা হয়েছে USB পোর্ট, অর্থাৎ USB 2.0 পোর্ট। শুধুমাত্র যে USB 2.0 তার বলে যে রিয়েলমি 3 প্রোটা খারাপ এমনটা কিন্তু নয়।
বিকজ যেখানে আপনি Xiaomi Redmi Note 7 Pro তে 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন এবং সেটাও আপনাকে আলাদাভাবে কিনতে হবে, বক্সে পাবেন মাত্র 10 ওয়াটের চার্জার, সেখানে Realme 3 Pro তে আপনি চার্জ করতে পারবেন 20 ওয়াটের সুপারহুক চার্জার দিয়ে, যেটা হচ্ছে 20 ওয়াটের এবং বক্সেই পেয়ে যাবেন সেই সুপারহুক চার্জার, যার মানে আপনি 1.5 ঘন্টার মধ্যে এর 4050 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিটা ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং Realme জানিয়েছে এটা হচ্ছে এমন একটা চার্জিং সিস্টেম যার ফলে আপনি গেমিং করলেও, ধরেন আপনি গেম খেলতেছেন এবং সাথে সাথে চার্জ দিচ্ছেন ফোনটা, তারপরেও দেখবেন যে আপনি 1.5 ঘন্টার পরই আপনার ফোনটা ঠিকই চার্জ হয়ে যাবে। অর্থাৎ স্বাভাবিক ক্ষেত্রে কি দেখা যায়, আমরা যখন কোনো স্মার্টফোন ব্যবহার করি এবং ধরেন আমি গেম খেলতেছি একটা স্মার্টফোনের সাথে সাথে চার্জেও দিচ্ছি, তখন কি হয় যে চার্জটা একটু স্লো হয়ে যায়, কিন্তু Realme 3 Proর ক্ষেত্রে কিন্তু এমনটা হবে না, এটা সরাসরি 1.5 ঘন্টার মধ্যেই আপনার ফোনটাকে ফুল চার্জ করে দেবে। সো এদিক থেকে অবশ্যই Realme 3 Pro কিন্তু এগিয়ে থাকছে। এখন এর ইন্টারনাল সম্পর্কে যদি বলি তাহলে দেখবেন Realme 3 Proতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 710 প্রসেসর, যেখানে Xiaomi Redmi Note 7 Proতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 675 প্রসেসর। এখন দুটোতে যেহেতু আমি যদি সিপিইউর কথা চিন্তা করি তাহলে অ্যাকচুয়ালি Xiaomi Redmi Note 7 Pro এর স্ন্যাপড্রাগন 675টা কিন্তু এগিয়ে থাকে, কিন্তু আবার Realme 3 Pro এর যে প্রসেসর 710 সেটা কিন্তু গেমিং পারফরমেন্স এবং এআই পারফরমেন্সের দিক থেকে এগিয়ে থাকে। সো সত্যি কথা বলতে আমরা ইন্টেন্সিভ যেই বেশি হেভি কাজগুলো করি সেগুলো কিন্তু গেমিং, আমরা গেমিংয়ের চেয়ে বেশি হেভি কোনো কাজ কিন্তু স্মার্টফোনে করি না। সো সত্যি কথা বলতে Realme 3 Proতেই আপনি একটু বেশি বেটার পারফরমেন্স পাবেন, বিকজ স্ন্যাপড্রাগন 710 যে একদিক থেকে জিপিইউ থেকে বেটার এবং এআই পারফরমেন্সেও বেটার, আরেক দিক থেকে কিন্তু এটা 10 ন্যানোমিটার প্রসেসে তৈরি, যেখানে Xiaomi Redmi Note 7 Proটার যেই স্ন্যাপড্রাগন 675 প্রসেসর সেটা কিন্তু 11 ন্যানোমিটার প্রসেসে তৈরি। সো আমার মতে ডে টু ডে লাইফে যদি আপনি ডিফারেন্স খুঁজতেই চান তাহলে অ্যাকচুয়ালি আমি বলবো Realme 3 Pro এর দিকে যান, তাহলে এর প্রসেসর যেহেতু এর এআই পারফরমেন্স এবং জিপি পারফরমেন্স বেটার, তাই এটা আপনাকে বেটার পারফরমেন্স দিবে, পাশাপাশি ক্যামেরাতেও বেটার পারফরমেন্স দেওয়ার কথা রয়েছে। এখন যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে দেখবেন যে Xiaomi Redmi Note 7 Proতে কিন্তু ব্যবহার করা হয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেখানে Realme 3 Proতে ব্যবহার করা হয়েছে মাত্র 16 মেগাপিক্সেলের ক্যামেরা। সেটা দেখে অনেকেই হয়তো ভাববেন যে কেন, তার মানে Xiaomi Redmi Note 7 Pro হয়তো বেটার। হ্যাঁ, Xiaomi Redmi Note 7 Pro অনেক ভালো, তার মানে এই না যে Realme 3 Proটা খুব খারাপ, বিকজ এখানে যে সেন্সরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে OnePlus 60তে ব্যবহার করা সেম সেন্সর, যার মানে সত্যি সত্যি যদি Realme 3 Pro তাদের ফোনের ক্যামেরা পারফরমেন্সটাকে একটু সফটওয়্যারটাকে একটু ভালোভাবে অপটিমাইজ করতে পারে তাহলে কিন্তু Realme 3 Pro এর পারফরমেন্সই বেটার হবে, Realme 3 Pro এর লো লাইট পারফরমেন্সটাও ভালো দিবে। পাশাপাশি আপনি চিন্তা করেন OnePlus 60তে যেই সেন্সর রয়েছে সেই সেন্সরটা যেহেতু Realme 3 Proতে ব্যবহার করা হয়েছে, তার মানে আপনি যদি গুগল ক্যামেরা ইনস্টল করেন তাহলে দেখবেন যে খুব একটা ডিফারেন্স কিন্তু পাবেন না Xiaomi Redmi Note 7 Pro আর Realme 3 Proতে। পাশাপাশি যেখানে Xiaomi Redmi Note 7 Proতে 48 মেগাপিক্সেলের ছবি তুলতে পারতেন, সেখানে কিন্তু Realme 3 Pro কিন্তু আরও একটা কাজ করে ফেলেছে, বিকজ এখানে তারা 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন। যদিও এখানে 16 মেগাপিক্সেলের সেন্সর রয়েছে, তারপরেও তারা পিক্সেল ভিনিংয়ের মাধ্যমে 4টা ছবি একসাথে ক্যাপচার করে, 4টা ছবি তুলে তারা সেগুলোকে কম্বাইন করে 64 মেগাপিক্সেল একটা ছবিতে পরিণত করে। তার মানে আপনি বুঝতেই পারছেন Xiaomi Redmi Note 7 Pro থেকে কিন্তু Realme 3 Pro এর ক্যামেরা কোনোভাবেই খারাপ নয়। আবার ভিডিওর ক্ষেত্রেও কিন্তু দুটাই 4K সাপোর্ট পাচ্ছেন, দুটোতেই 1080 পিক্সেল সাপোর্ট পাচ্ছেন, কিন্তু Realme 3 Proতে পাচ্ছেন 960 fps এর স্লো মোশন সুবিধা। তবে এটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেমন পারফরমেন্স করছে সেটা হচ্ছে পরে দেখার বিষয়, যখন ফোনটা হাতে পাবো তখন বলতে পারবো। তবে একথা শুনেই ভালো লাগছে যে Realme 3 Pro মাত্র 14,000 রুপিতে, যা বাংলাদেশে আসলে হয়তো 18-19,000 টাকার মতো পড়বে, সেই ফোনটাতে তারা 960 fps এর স্লো মোশন দিচ্ছে, যেটা আমরা পেতাম শুধুমাত্র পোকো ফোন F1-এ এত কম প্রাইসের মধ্যে। এখন আমরা Realme 3 Proতেও সেটা পেয়ে যাচ্ছি, হয়তো এটা একটু ফ্রেম স্যাম্পলিং বা ফ্রেম কম্বাইন করেই একটু 960 fps-টা করতে পারে, বিকজ এর যে সিপিইউ সেটা কিন্তু 480 পিক্সেল পর্যন্ত সর্বোচ্চ সাপোর্ট করতে পারে, যার মানে আপনি যদি 960 fps-এ সাপোর্ট পেতে চান তাহলে আপনাকে কিন্তু ফ্রেম স্যাম্পলিং করতেই হবে। সো আমার মতে হচ্ছে এটা 960 fps পুরোপুরি না, তারপরেও এটা আমি বলবো যে বেশ ভালোই একটা কাজ হবে, যেখানে আপনি শুধুমাত্র Xiaomi Redmi Note 7 Proতে হয়তো 240 fps-এ ভিডিও পাচ্ছেন, সেখানে Realme 3 Proতে পাচ্ছেন 960 fps-এ ভিডিও। তবে একটা জিনিস নিয়ে আমি একটু কনফিউজড, বিকজ তাদের লঞ্চ ইভেন্টেও দেখলাম না, কোনো ওয়েবসাইটেও দেখতে পাচ্ছি না এই জিনিসটা, যে 1080 পিক্সেলে কি আমরা 60 fps-এর সাপোর্ট পাবো, বা 60 fps-এর সাপোর্ট পেলেও সেখানে কি আমরা
ইআইএসের সাপোর্ট পাবো। আমরা কিন্তু Xiaomi Redmi Note 7 Pro তে 1080 পিক্সেলের 60 fps এ ভিডিও করতে পারি। সো এটা কিছুদিন পরে হয়তো দেখা যাবে, আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি, আমি যখন জানবো তখন হয়তো ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য জানিয়ে দিব। সো এই হচ্ছে Xiaomi Redmi Note 7 Pro এবং Realme 3 এর মধ্যে মূল পার্থক্য। এছাড়া কিন্তু বাকি দিক দিয়ে কিন্তু ফোনটা প্রায় সেম। তাই যদি আমার পার্সোনাল মতামত চান, আমি একদিক থেকে কিন্তু Xiaomiর প্রতি একটু বায়াসড। আমি আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব যা আছে সবাইকে কিন্তু আমি Xiaomi কিনতেই বলি। কিন্তু যখন Realme 3 Pro রিলিজ হলো তখন আমার মনে হচ্ছে Realme 3 Pro থেকে বেস্ট ভ্যালু ফর মানি দিচ্ছে, মানে Xiaomi Redmi Note 7 Pro থেকে বেস্ট ভ্যালু ফর মানি দিচ্ছে Realme 3 Pro। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি বাংলাদেশে আসে একটু ওয়েট করেন, Xiaomi Redmi Note 7 Pro না নিয়ে আপনি Realme 3 Pro নেন। আমার মতে এটাই বেস্ট ভ্যালু ফর মানি, বিকজ একই সাথে আপনি সুপার ভুক ফাস্ট চার্জিং পাচ্ছেন, 64 মেগাপিক্সেলের ছবি তুলতে পারবেন, স্ন্যাপড্রাগনের 710 প্রসেসর পাবেন, যেটা কিন্তু গত বছরের MI8 AC-তে ব্যবহার করা হয়েছিল সেই প্রসেসরটা। সো সব কিছু মিলিয়ে বলবো Realme 3 Pro কিন্তু অনেক কিলার একটা ডিভাইস। Xiaomi Redmi Note 7 Pro এখন বাজারে কতটা টিকে থাকতে পারবে সেটা নিয়ে কিন্তু আমার সন্দেহ আছে, বিকজ সব দিক থেকে আমি দেখছি Realme 3 Pro এগিয়ে। আপনারা কী ভাবছেন এটা সম্পর্কে? আপনারা যদি ভেবে থাকেন Xiaomi Redmi Note 7 Pro এখনও এগিয়ে আছে, তাহলে কেন এগিয়ে আছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। Xiaomi ফ্যানরা অবশ্যই ক্ষমা করবেন, বিকজ আমি একদিক থেকে Xiaomi ফ্যানই বলা যায়। আমি Xiaomiর অনেক বড় ফ্যান, বিকজ তারা সবসময় বেস্ট ভ্যালু ফর মানি দিয়েছে। তারপরে যেহেতু Realme 3 Pro এখন বেস্ট ভ্যালু ফর মানি দিচ্ছে, তাই আমি বলবো আমাদের জন্য যেটা সুবিধাজনক আমি তার পিছনেই ছুটবো। সো গো ফর Realme 3 Pro। এভাবেই রিয়েলমি তাদের নেক্সট ফ্ল্যাগশিপগুলোতে Realme এবং Xiaomi, Redmi এই দুটো কোম্পানি বেশ কম্পিটিশন করবে, মাঝখান দিয়ে লাভ হবে আমাদের। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করতে পারেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন টেক কথন চ্যানেলের। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে পরে কোনো ভিডিওতে।